নরম তুলতুলে এই কেকটা চায়ের কাপে সব উপকরণ মেপে তারপরে আমি কেক বানানোর প্রতিটা সিক্রেট টিপসই আজকে আপনাদেরকে বলে দিব। আমার কোনো কেকের বিজনেস নাই, শুধুমাত্র বাচ্চাকে হেলদি কেক খাওয়াবো বলে আমি বাসাতেই নিজের হাতে কেক বানাই। 1 কাপ ময়দা নিয়েছি। আগে শুকনো উপকরণগুলোকে জেলে রেডি করে রাখবো। তার উপরে 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। 2 চামচ মতো গুঁড়া দুধ দিয়েছি। এই গুঁড়া দুধ দিলে কেকের টেস্টটা আরো বেশি সুন্দর লাগে। 1 চিমটি লবণ দিয়েছি, না দিলেও চলে, তবে দিলে স্বাদটা আর একটু বাড়ে। 1/2 চামচের অর্ধেক বেকিং সোডা আর কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, যেটা ভিডিও করতে আমি ভুলে গিয়েছিলাম। তো এখন সবগুলো উপকরণকে একসাথে ভালো করে চেলে রেডি করে রেখে দিলাম। 1 কাপ ময়দার জন্য 3টা ডিমই পারফেক্ট। আর কেক বানানোর জন্য সবসময় ডিমগুলোকে বড় বড় সিলেক্ট করবেন। প্রথমে ডিমের সাদা অংশটাকে বিট করব, তাই কুসুমগুলোকে খুবই সাবধানে আলাদা করে নিচ্ছিলাম। আর এই কাজটা বড় চামচ দিয়ে করলে সুবিধা হয়, ছোট চামচে করলে কুসুমগুলো ফেটে যায়। সাদা অংশটা 20-30 সেকেন্ড বিট করার পরে যখন এটা ফেনা ফেনা হয়ে গিয়েছিল, তখন এটার মধ্যে আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছিলাম। তারপরে এটাকে আমি হাই স্পিডে ততক্ষণ বিট করেছিলাম যতক্ষণ না পর্যন্ত এটা ফোম। নরম তুলতুলে কেক বানানোর জন্য ডিমের ফোমটাকে এভাবেই রেডি করতে হবে। এখন এই ডিমের ফোমের মধ্যে আমি 4-5 ফোঁটা মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। কোন ভ্যানিলা এসেন্স ইউজ করি এটা একটু পরে বলছি। তারপরে ডিমের কুসুমগুলো দিয়ে দিলাম। 3 চামচ মতো তেল দিয়ে দিয়েছিলাম, মানে একটা ডিমের জন্য 1 চামচ তেল। তো এখন সবকিছুকে একসাথে আমি ভালো করে আরো 20-30 সেকেন্ড মতো বিট করে নিলাম। ব্যাটারটা কেকের জন্য একদম রেডি হয়ে গিয়েছে। এখন চেলে রাখা উপকরণগুলোকে আমি ব্যাটারের উপরে আবারও চেলে কিছুটা দিয়ে দিলাম। হ্যান্ড উইক্স দিয়ে এই উপকরণগুলোকে খুবই সাবধানে, মানে আস্তে আস্তে মেশাতে হবে। তো এই উপকরণগুলো আমি 2 বারে মিশিয়েছিলাম। একদমই তাড়াহুড়া না করে একটু ধৈর্য নিয়ে সময় ধরে এই ব্যাটারটাকে এভাবে আস্তে আস্তে মিশিয়ে এরকম মসৃণ করে নিতে হবে। এখনই কেকের ব্যাটার থেকে অনেক স্মেল আসছে। তো আমি যে ভ্যানিলা এসেন্সটা ইউজ করি সেটার নাম হচ্ছে ফার্স্টার ক্লার্কস। এটার দাম নিয়েছিল 140 টাকা। যেই বাটিতে আমি কেক বসাই সেই বাটির মাপ অনুযায়ী আমি চারপাশে খাতার কাগজ দিয়ে নিয়েছিলাম আর উপর থেকে ব্যাটারটাকে ঢেলে তারপরে এইভাবে কয়েকবার ট্যাপ ট্যাপ করে ভেতরের বাতাসগুলো বের করে দিতে হবে। আর এখন আমি এটা চুলায় বেক করব। তো একটা স্টিলের হাঁড়ির মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিলাম, তার মধ্যে আমি কেকের বাটিটাও বসিয়ে দিলাম। কাঁচের ঢাকনার ফুটাটাকে বন্ধ করে দিয়েছি। আর জালটা আমি মিডিয়ামের থেকে একটু কম রেখেছিলাম, বাট লোয়ের থেকে একটু বেশি ছিল। 11টা 16 বাজে তখন কেকটা বসিয়েছিলাম। আর কেকটা যখন তৈরি হয়ে যায় তখন 11টা 57 বাজে। 37 মতো সময় লেগেছে এই কেকটা হতে। আর কেকের চারপাশটা থেকেও খুব সুন্দর কালার চলে এসেছে, মাশাআল্লাহ। চুলায় কেক বানাতে গিয়ে আমার অনেক আপুরাই কেক পুড়িয়ে ফেলে। তো তাদের জন্য একটাই সমাধান, কেকের বাটির চারপাশে সুন্দর করে একটু মোটা কাগজ দিয়ে নেবেন, তাহলে চুলার জালটা সরাসরি কেকে লাগবে না আর কেকটাও পুড়বে না। সুন্দর একটা কালার চলে আসবে। আর কেকের উপরে অবশ্যই কাঁচের ঢাকনা দিবেন, তাহলে কেকটা কি অবস্থায় আছে সেটা আপনি উপর থেকেই দেখতে পাবেন। তো আমার কেকের কালারটা মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেকই সুন্দর এসেছে। আমরা যারা বাচ্চার মা আছি তাদের প্রত্যেকেরই স্বপ্ন যে বাসায় এরকম নরম তুলতুলে কেক বানাবো। বাজারে তো কেকের মান কমতে কমতে